নমস্কার। আজকের গল্প উমাশঙ্করের লেখা রূপকথার দেশে। ছেলেটির বাবা চোখে দেখতে পায় না। বাবা খুব গরিব। ছেলেটি একটি কাপড়ের দোকানে দর্জির কাজ করে। ছেলেটির বাবা ছোট্ট একটি কাপড়ের দোকানে দর্জির কাজ করে। হঠাৎ একটা অসুখে চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায় ছেলেটির বাবার। কিন্তু ছেলেটির বাবা ভালো সেলাইয়ের কাজ জানতো, খুব সূক্ষ্ম কাজ সুন্দরভাবে করতে পারত। এর জন্য দর্জি দোকানের মালিক ছেলেটির বাবাকে বা শোভনকে দোকানেই রেখে দিল, তাকে কাজ থেকে ছাড়ালো না। চোখে দেখতে পায় না, অথচ সে নিখুঁতভাবে সুন্দর সুন্দর সেলাই করে, সুন্দর সুন্দর কাজ করে, খুব সুন্দর সুন্দর নকশাও করতে পারে। একদিন দর্জির দোকানের মালিক রহিম শোভনকে ডেকে বলল, তোমার ছেলেকে বড় হয়ে কী শেখাবে? শোভন বলল, আমি ভীষণ গরিব, ছেলেকে শেখাবার মতো কোনো টাকা পয়সা আমার কিছু নেই, হয়তো কিছুই শেখাতে পারবো না। শোভনের ছেলের নাম রোহন। দেখতে খুব সুন্দর, গায়ের রং ফর্সা, কালো ভেড়ার মতো তার ঝাঁকড়া ঝাঁকড়া মাথা ভর্তি চুল, ছোট গোল গোল চোখ, হাসলে পরে মনে হয় ঠোঁট দুটো দিয়ে যেন চাঁদের হাসি উপচে পড়ছে। রোহন ছোট ছোট কাঠ দিয়ে পুতুল বানিয়ে খেলা করতে ভালোবাসে। কাঠ দিয়ে এরকম নানা রকম খেলনা সে বানায়। বাবা বলে, তুই এসব কি করছিস? রোহন বলে, বাবা আমি এগুলোতে খুব মজা পাই। তোর খেলনাগুলোর নাম কি? সে মজার মজার নাম বলে। ওই মজার মজার নামগুলো জানো বাবা, আমি রেখেছি, তাই বুঝি? হ্যাঁ বাবা। রোহনের দুঃখ হয় ওর বাবার কথা ভেবে। বাবা চোখে দেখতে পায় না, বাবা বড্ড গরিব, বাবার কাছে টাকা নেই, পয়সা নেই যে কোনো বড় ডাক্তার দেখে এসে চোখের চিকিৎসা করাবে। বাবার কথা ভেবে চোখ দিয়ে টপ টপ করে তার গড়িয়ে জল পড়ে। ইস, যদি রূপকথার দেশে পড়ি থাকতো, সে আমার দুঃখের কথা বুঝতো। রোহন সেটা মনে মনে ভাবে। আমি যে কাঠ দিয়ে খেলনা তৈরি করি, সেই কাঠগুলো দিয়ে সুন্দর একটা ময়ূর হতো, সোনার পেখম মেলে থাকতো। আমি সেই ময়ূরের পিঠে চড়ে রূপকথার দেশে চলে যেতাম, যেখানে আমি রূপকথার রানীকে আমার বাবার চোখের কথা বলতাম। সেই রানী নিশ্চয়ই তার জাদুকাঠি বাবার চোখের ওপর বুলিয়ে দিত। বুলিয়ে দেয়া মাত্র অমনি আমার বাবার চোখে সব আলো ফিরে আসতো, বাবা আবার সুন্দরভাবে দেখতে পেত। কি আনন্দই না হতো। রোহনের দুঃখের কথা শুনে রূপকথার দেশের ছোট্ট রানীর ভীষণ কষ্ট হয়। বেচারা ভীষণ দুঃখী। পরী তার ডানা থেকে একটি ছোট্ট পালক হাতে নিয়ে তাতে ফু দিলে ছোট্ট পালকটি সেই দুঃখী ছেলেটির কাছে গিয়ে কাঠের টুকরোর ওপর পড়ে। কাঠের টুকরোর উপর পড়তে না পড়তেই কাঠের টুকরোগুলো আপনা আপনি জোড়া হতে হতে কিছুক্ষণের মধ্যেই রোহনের মনোমতো একটা সুন্দর কাঠের ময়ূর হয়ে গেল। দেখে মনে হচ্ছে একেবারে যেন জীবন্ত ময়ূর। কি সুন্দর দেখতে, মস্ত বড় ময়ূরটি। পেখমগুলি হলো একেবারে জীবন্ত ময়ূরের মতো। তবে রোহন ঘুমিয়েছিল। রোহন জানে না যে তার কাঠের টুকরোগুলো দিয়ে পরী তার জাদুর পালক দিয়ে এত সুন্দর একটা ময়ূর বানিয়ে দিয়েছে। ঘুম থেকে উঠে রোহন চোখে আঙুল ঘষতে ঘষতে তার খেলনাগুলির কাছে এসে আর চমকে যায়। ওমা, এ কি? এই ময়ূরটা কোথা থেকে এলো? বেশ কিছুক্ষণ অবাক হয়ে ময়ূরের দিকে তাকিয়ে থাকলো। তারপর কাছে গিয়ে হাত দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে অবাক দৃষ্টিতে ময়ূরটিকে দেখতে থাকলো। রোহন ভাবলো ময়ূরটি কিভাবে তৈরি হলো। দেখতে দেখতে বলল, হে পরিদেবতা, তুমি আমার প্রণাম নিও, তোমাকে ভীষণ ধন্যবাদ। পরী দুঃখী ছেলের কৃতজ্ঞতায় ভীষণ খুশি হলো। ময়ূরটি বলে, খোকা বাবু, তুমি আমার পিঠে চড়ো। রোহন কথা মতো ময়ূরের পিঠে চড়ে। অমনি ময়ূর তাকে আকাশে উড়িয়ে নিয়ে যায়। রোহন আকাশে উড়ে আকাশের বিচিত্র রূপ দেখতে থাকে।
কত সুন্দর সব গ্রহ নক্ষত্র। রোহন যত এসব দেখে ততই মুগ্ধ হয়ে যায়। এক সময় রূপকথার ময়ূরের পিঠে চড়ে চলে আসে রূপকথার দেশে। রোহন বলে, আচ্ছা আমার প্রিয় ময়ূর ভাই, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা কোন রূপকথার দেশ? তুমি কি আমাকে রূপকথার দেশে নিয়ে যাবে? ময়ূর হাসতে হাসতে বলে, আমি তো তোমাকে সেই রূপকথার দেশে, সেই রূপকথার রানীর কাছেই নিয়ে যাচ্ছি। ছেলেটি বলে, তাই বুঝি? ময়ূর বলে, হ্যাঁ গো। আচ্ছা ময়ূর, তোমার রূপকথার দেশের রানী বুঝি খুব সুন্দর? খুব সুন্দর দেখতে তাকে। ময়ূর রোহনের কথা শুনে মিচকি মিচকি হাসে। সে তুমি নিজের চোখেই দেখে নেবে বাপু। রোহন কৌতূহল মনে অপেক্ষা করতে থাকে। ময়ূরটি নানা জায়গা ঘুরে শেষে নিয়ে আসে রূপকথার দেশে। রূপকথার দেশে এসে রোহন তো ভীষণ অবাক হয়ে গেল। চারিদিকে দুধের মতো ফেনার মতো সাদা ধপধপে মেঘ এদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর চাঁদের জ্যোৎস্নার মতো আলো যেন ঝলমল করছে চারিদিক। রোহন কোনো ভাষা খুঁজে না পেয়ে অবাক হয়ে দেখতে থাকে। এক জায়গায় এসে দেখে ছোট্ট ছোট্ট পরীরা আপন মনে খেলা করছে। কি সুন্দর দেখতে তাদের! এই মহাকাশে এত সুন্দর জিনিস আছে রোহন ভাবতেই পারেনি। রোহন রূপকথার দেশে এসে নিজেকে হারিয়ে ফেলে। তবু তার মন খুঁজে বেড়ায় রূপকথার দেশের রানীকে দেখার জন্য। অমনি মুহূর্তে অপূর্ব সুন্দরী চাঁদের মতো জ্যোৎস্না নিয়ে রোহনের সামনে এসে উপস্থিত হলো সেই পরীরানী। বলো আমার প্রিয় ছোট্ট আদরে খোকা, তুমি যা চাইবে তাই পাবে। রোহন তো বলে, তাই? রোহনের মনে পড়ে যায় তার বাবার কথা, অন্ধ বাবার কথা। বাবার পয়সার অভাবে চোখের চিকিৎসা করাতে পারছে না। রোহন বলে, তুমি আবার বাবার চোখের আলো ফিরিয়ে দিতে পারবে? তোমার ইচ্ছা পূর্ণ হোক, রানী বলল। এই বলে একখানি পালক ধরিত্রে ছুঁড়ে দেয়। পালকখানি রোহনের বাবার কাছে এসে চোখের সামনে কয়েক পাক ঘুরে স্পর্শ করতেই রোহনের বাবা চোখের জ্যোতি ফিরে আসে। চোখের জ্যোতি ফিরে পেতেই রোহনের বাবা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আনন্দে পাগলের মতো নাচতে থাকে আর রোহনকে ডাকতে থাকে। রোহন রূপকথার দেশ থেকে বলে, বাবা আমি সব দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ দেখে আমি খুব খুশি। রূপকথার রানী রোহনকে আর শোভনকে খুশি দেখে পরীও আনন্দে নাচতে থাকে। নমস্কার। তোমাদের যদি আমার গল্পটা ভালো লাগে শুনতে, তবে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।